তো মহিলা অ্যাশেজ অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড ওমেন্সের মধ্যে শুরু হয়েছিল এবং তার প্রথম ওডিআই ম্যাচ শেষ হয়ে গিয়েছে এবং শেষের ম্যাচ যে রেজাল্ট সবাই আশা করেছিল সেই রেজাল্টে এসছে, অর্থাৎ অস্ট্রেলিয়ান সাইড পুরো ডমিনেটিং সাইড ছিল, ইংল্যান্ডকে ধারে কাছেও আসতে দেয়নি। অ্যাশেজের প্রথম সিরিজ বা ওডিআই সিরিজে 3টা ম্যাচে 3টাতেই কিন্তু অস্ট্রেলিয়া তাদের যে দৌরাত্ম বা দাপত্য ছিল সেটা তারা বজায় রেখেছে, অর্থাৎ সেকেন্ড ম্যাচে ইংল্যান্ডের কাছে একটা সুযোগ ছিল কামব্যাক করার জন্য, কিন্তু ইংল্যান্ড সেই সুযোগটা পুরোপুরিভাবে কাজে লাগাতে পারেনি, যার জন্য 3-0 ব্যবধানে প্রথম অ্যাশেজের বা এই বছরে 2025-এর অ্যাশেজের প্রথম ওডিআই সিরিজ পুরোপুরি অস্ট্রেলিয়ার দখলে চলে গিয়েছে। এবং শেষ ম্যাচ আজকের ম্যাচে অ্যাশলে গার্ডনার যে পারফরমেন্স দিয়েছে, মানে 7 ওভার বল করে 42 রান, সাথে সাথে তারা সেঞ্চুরি এবং বাউন্ডারি লাইনে একটা অসাধারণ ক্যাচ যেভাবে অ্যাশলে গার্ডনার নিয়েছে, মোটামুটি মানে কি বলবো, আজকের ম্যাচে যদি কোনো প্লেয়ারের পারফরমেন্স দেখে হকচকিত বা পুরো অবাক বা বিস্মিত বা কি বলবো শক হয়ে যাওয়া থাকে, তো সেটা হচ্ছে অ্যাশলে গার্ডনারের আজকে বাউন্ডারি লাইনের ক্যাচ। আমরা টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে সূর্যকুমার যাদবের কাছ থেকে ক্যাচ দেখেছিলাম যেটা বাউন্ডারি লাইনে ডেভিড মিলারে নিয়েছিল, এবং তার থেকেও যদি কোনো ক্যাচ মানে চোখের জন্য যদি সুন্দর হয় বা চোখের ট্রিটমেন্ট করতে যদি এরকম ক্যাচ দেখা দরকার হয়, তো আজকের ম্যাচের অ্যাশলে গার্ডনারের বাউন্ডারি লাইনের ক্যাচটা দেখা অবশ্যই দরকার, কারণ ক্যাচটা যতটা ভালো ছিল ততটাই কিন্তু মানে এন্টারটেইনিং ছিল। যদি বাউন্ডারি লাইনের ক্যাচ কোনো প্লেয়ার নেয় তার জন্য যতটাই ওটা ইন্টারেস্টিং হয়ে যায়, তার থেকে বড় বেশি ইন্টারেস্টিং হয়ে যায় যারা বাউন্ডারি লাইনের দর্শক থাকে, অর্থাৎ তাদের মনে হয় এই ক্যাচটা ছাড়া হয়ে গেলো, এই ধরে নিল বা এইরকম একটা মুহূর্তে চলে আসে, তো সেরকমই মুহূর্ত ছিল অ্যাশলে গার্ডনারের ক্যাচটা। বাকি বাদ আজকে যদি ম্যাচের কথা বলি, ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেবে এবং 308 রান করে 8 উইকেট হারিয়ে, যেখানে অস্ট্রেলিয়ার তরফ থেকে সর্বাধিক রান করে অ্যাশলে গার্ডনার 102, তাহিলা ম্যাকগ্রাথ বা তাহিলা এমসি গার্থ 55, বেথ মুনি 50 রান করে। ইংল্যান্ডের তরফ থেকে নাট ট্রেভার ব্রাউন 51 রান দিয়ে 2 উইকেট, চার্লি ডিন 53-তে 2 এবং লরেন বেল 72-এ 2 রান করে 72 রান দিয়ে 2 উইকেট নেয়। তো আজকে মোটামুটি যে টার্গেট ছিল 309 রানের, সেটা ইংল্যান্ডের এবার যে সাইড আছে অ্যাশেজের জন্য, তো সেটার পক্ষে কিন্তু 309 রানটা অতিরিক্ত বা অত্যাধিক ছিল। ইংল্যান্ড এই রানটা চেস করতে পারবে কিনা এটা যতটা সন্দেহ ছিল তার থেকে বেশি কনফার্মেশন ছিল যে ইংল্যান্ড এই ম্যাচটা হারতে চলেছে। আর অস্ট্রেলিয়ার তরফ থেকে যেভাবে বল করেছে আজ এলেনা কিং, মেগান শুট বা জর্জিয়া ওয়েরহাম, তাদের তো কোনো জবাবই নেই। তার আগে বলে রাখা ভালো, ইংল্যান্ডের তরফ থেকে সর্বাধিক রান করে নাট ট্রেভার ব্রাউন 61, তাসমিনা বিওমন্ট 54 এবং ড্যানি ওয়েট হজ 35 রান করে। অস্ট্রেলিয়ার তরফ থেকে এলেনা কিং আজকে 5 নেয় 46 রান দিয়ে 5 উইকেট, মেগান শুট 57-তে 3 এবং জর্জিয়া ওয়েরহাম 27 রান দিয়ে 2 উইকেট নেয়। এবং অস্ট্রেলিয়া তাদের থার্ড ম্যাচ 86 রানের ব্যবধানে জিতে যায়। ইংল্যান্ড 222 রান করে 42.2 ওভারে, অর্থাৎ 2-2-এর যে কোইন্সিডেন্স সেটা ইংল্যান্ডের পেছনে রয়ে গিয়েছে। এর পরবর্তীতে টি20 সিরিজ রয়েছে এবং টি20 সিরিজে হয়তো কিছু একটা চেঞ্জ আমরা দেখতে পারি অস্ট্রেলিয়া সাইড বা ইংল্যান্ডের সাইডে, কারণ একই টিম নিয়ে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড অ্যাশেজের দ্বিতীয় সিরিজ শুরু করতে চাইবে বলে তো আমার মনে হয় না। বাকি অস্ট্রেলিয়া যদি কোনো চেঞ্জ করে সেটা অবাক হওয়ার বিষয় থাকছে না, কারণ অস্ট্রেলিয়া বিনা চেঞ্জেও ভালো একটা পারফরমেন্স দিয়েছে এবং ভালো একটা টিম কম্বিনেশন রয়েছে। এরপর যদি তাদের চেঞ্জের দরকার হয় তারা অবশ্যই করতে পারে। বাকি ইংল্যান্ডের এগেনস্টে আমাদেরও সিরিজ আরম্ভ হতে চলেছে 21 জানুয়ারি সম্ভবত প্রথম টি20 ম্যাচ রয়েছে ইংল্যান্ড ভার্সেস টিম ইন্ডিয়ার মধ্যকার, এবং সেটা তো আমরা দেখবো। তার মধ্যে কোনো খবর আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আসে কি না সেটা একটা দেখার বিষয় যে বাকি অন্যান্য দলগুলো তো তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম অ্যানাউন্স করে দিয়েছে, শুধু টিম ইন্ডিয়া বাদে। বাকি 12 বছর পর বিরাট কোহলি দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে কামব্যাক করছে, তো সেটা একটা এক্সাইটমেন্ট আছে রঞ্জি ট্রফিতে দিল্লি তার স্কোয়াডের সদস্যদের জন্য। বাকি সুস্থ থেকে ভালো থেকে এবং হাসতে থাকো, কালকে ঠিকঠাক এই সময়ই দেখো।